নমস্কার সকলকে, আমি মেকআপ আর্টিস্ট নিকিতা দাস। তো অনেক দিন পরে একটা ছোট্ট মেকআপের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি যা যা ইউজ করব ম্যাক্সিমাম আমার নতুন পারচেস করা। তো তোমরা এগুলো অনেক মেকআপ আর্টিস্টের কাছেই দেখবে, আর এগুলো আমার কাছে একদমই নতুন। তো ইউজ করে আমার খুবই ভালো লেগেছে। আরও নতুন নতুন প্রোডাক্ট পারচেস করেছি, যেগুলো অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ব্রাইডাল বুকিং ওপেন আছে। যারা যারা আমার কাছে ব্রাইডাল বুকিং নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। এছাড়াও যে কোনো মেকওভার করা হয়, যে কোনো মেকওভারের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নেল এক্সটেনশনেরও বুকিং ওপেন আছে। পুজোর সময় নেল এক্সটেনশনের ওপর স্পেশাল অফার থাকবে তোমাদের জন্য। তো যারা যারা করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তো এটা ক্যারেক্টার কসমেটিক্সের আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। দেখো, এটা নতুন ব্রাশ সেট নিয়েছি। তো ব্রাশ সেটটাও আমি ইউজ করে দেখছিলাম, বেশ ভালোই লেগেছে। আর এটাও নতুন ফাউন্ডেশন নিয়েছি ক্যারেক্টার কসমেটিক্সের। তো আমি এই মেকআপটা করেছি হচ্ছে যে একদম ঘরোয়া টুকটাক অনুষ্ঠানের জন্য তোমরা এই মেকআপটা করতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা খুব সুন্দর মেকআপ করো এবং মেকআপ ক্যারিও করো, এটা খুব ভালোও লাগে। আর তুমি যত দামি ফাউন্ডেশন কেনো না কেন, যতই দামি প্রোডাক্ট ইউজ করো না কেন, ঘাম হলে কিন্তু মেকআপ বসবে না। আমি এটা নন এসিতে করছিলাম মেকআপটা, তো আমার ঘাম হচ্ছিল খুব। তো মেকআপ বসতে অনেক প্রবলেম হচ্ছিল। যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, এই জন্য আইব্রো পমেড আমি ইউজ করিনি, পাউডার দিয়ে আইব্রোটা সেট করে নিয়েছি। আর যারা আমার পেজে নতুন আছো অবশ্যই আমার পেজটা নিকিতাস মেকওভার পেজটা ফলো করে দিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমারও ভালো লাগবে। আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানিও। আর একটু ডার্ক কনসিলার নিয়ে ফেলেছিলাম চোখের ওপরে, কনসিলার ইউজ করিনি, সরি ফাউন্ডেশন। তো আমার কোনো অসুবিধা হয়নি তার জন্য, কারণ আমি একটা ব্রাউন হালকা মতো আই মেকআপ করেছিলাম চোখের ওপরে, একদমই ব্রাউন। এই প্যালেটটাও নতুন, ফরএভার 52 এর প্যালেট। আর হালকা লাইনার ইউজ করেছি, দিয়ে স্মাচ করে নিয়েছি। আমার লাইনারের থেকে কাজলই আমি বেশি প্রেফার করি, আমার কাজল পরতেই বেশি ভালো লাগে। তো সবসময় কাজল পরি বলে আজ একটু আইলাইনার পরে নিলাম। আর একটা ডিপ ব্রাউন দিয়ে স্মাচ করে নিচ্ছি। আর এটা একদম ব্রাশটা একদম ফাঁকা ব্রাশ ছিল, কোনো প্রোডাক্ট ছিল না, জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। নিচটাও একটু ব্লেন্ড করে নিচ্ছি। খুবই ইজি করেছি আই মেকআপটা, একদম পাতলা করে লাইনার পরে নিয়েছি, একদম পাতলা করে। ঘরোয়া অনুষ্ঠানের জন্য আমি মেনলি মেকআপটা করেছি, টুকটাক ঘরের ছোটোখাটো অনুষ্ঠান, পুজোর জন্য। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এইটাও নতুন রিকোডের আমি মাস্কারা ইউজ করেছি। আমি ল্যাশ ইউজ করিনি, আমি ভালো করে মাস্কারা ইউজ করে ইনার কর্নারটা ড্র করে নিচ্ছি। এটা ফরএভার 52 এর ব্লাশ, খুবই হালকা, বেশ সুন্দর, সকালের জন্য খুবই পারফেক্ট। তোমরা আরেকটু ব্লাশ ইউজ করতে পারো যদি মনে হয়। আর আমি লাস্টে হচ্ছে ফরএভার 52 এটাও একটা নতুন হাইলাইটার ইউজ করেছি, খুবই সুন্দর। আর এটা রিকোডের 4-in-1 একটা মেকআপের লিপস্টিক পাওয়া যায়, যেটা সেলফ ইউজের জন্য খুবই ভালো। কোনো প্রফেশনাল ইউজের জন্য একদমই বলবো না আমি, এটা সেলফ ইউজের জন্য খুবই ভালো। তোমরা সেলফ ইউজের জন্য এটা কিনতে পারো, এবং হচ্ছে ইজি টু ক্যারি, মানে যেখানে ঘুরতে টুরতে গেলে তোমরা ক্যারি করতে পারবে খুব ছোটোর মধ্যে। হালকা কন্ট্রোল করে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, শেয়ার করলে সবার কাছে পৌঁছাবে আমার কাজ, তাহলে আমারও ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানিও মেকআপটা। অনেক দিন পর আমি এসেছি ভিডিও নিয়ে। আর একটা লাস্টে ম্যাট সেটিং স্প্রে ইউজ করে আমার মেকআপটা শেষ করেছি। তো জানিও কেমন হয়েছে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ভিডিওয়ে।